বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেট। বিপিএল ক্রিকেটকে বিতর্ক মুক্ত, কলঙ্ক মুক্ত, জৌলুসপূর্ণ করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির বর্তমান কমিটির দায়িত্ব নেওয়ার পর থেকে আসলে তারা চেষ্টা করছে যেন বিপিএলটা জমকালো হয়, বিপিএলটা আকর্ষণীয় হয়, যেন আর্থিকভাবে দুর্বল কোনো প্রতিষ্ঠানকে বিপিএল এ দল না দেওয়া হয়। এই চেষ্টাটা আসলে বিপিএল শুরু থেকে করে যাচ্ছে। তো এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটি করেছিল, 10টি অঞ্চলের জন্য দরপত্র চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল, যেখানে আসলে বড় শহর ছাড়াও নোয়াখালীর নাম উল্লেখ ছিল। তো 10টি দলের কথা থাকলো, 9টি অঞ্চল থেকে 11টি আবেদন এসেছিল এবার বিপিএল এর জন্য। এখান থেকে গতকালকে যাচাই বাছাই করে তিনটি দলকে বাদ দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে খুলনা টাইগার, চট্টগ্রাম কিংস এবং নোয়াখালীর একটি আবেদন এসেছিল, সেই দলটিকে বাদ দেওয়া হয়েছে বাংলা মাঠ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, বাংলাদেশের সবচেয়ে তথাকথিত ধনী জেলা যেটাকে বলা হয় নোয়াখালীর মানুষ সবসময় আমার কমেন্টস বক্সে এসে তারা দাবি করেন তারা নাকি ধনী জেলা। সেই ধনী জেলার দলটি মাত্র 2 কোটি টাকার জন্য বিপিএল এর দলের আবেদন থেকে বাদ গিয়েছে। প্রাথমিক যাচাই বাছাইয়ে মাত্র 2 কোটি টাকার জন্য, অন্য কারণে বাদ গেলে হয়তো আমরা বলতাম টাকার জন্য। ধনী জেলার দলটি টাকার জন্য বাদ গিয়েছে। কয়েকদিন আগে আমরা তার এরকম মিছিল করতে শুনেছি, টাকা লাগলে টাকা নে তারপরেও বিভাগ দে, টাকা লাগলে টাকা নে তারপরেও বিপিএল এর দল দেয়। আমরা আসলে দুঃখ পেয়েছি কুমিল্লাবাসী, কারণ আমরা আসলে তাদেরকে অনেক ভালোবাসি। তারা আমাদের অঞ্চলের মানুষ, তারা আমাদের অঞ্চলের দল, যদি তারা একটু চাপা বাস টাইপের। তো আসলে এটা দুঃখের বিষয়, তারা দল পায়নি। এছাড়া প্রাথমিক বাছাই 3টি দল বা 3টি আবেদন বাদ গেল, 8টি আবেদন টিকে আছে। 8টি আবেদনের মধ্যে রয়েছে রংপুর রাইডার্স, চট্টগ্রামের আরেকটি ফ্রাঞ্চাইজি আবেদন করেছিল, তারা টিকে আছে। ঢাকা, কুমিল্লা, রাজশাহী, বরিশাল, সিলেট এই অঞ্চলগুলো টিকে আছে। এখন দেখার বিষয় হচ্ছে এখান থেকে 6টি দলকে ফ্রাঞ্চাইজি দেওয়া হবে, কে আর বাদ যায় এটা হচ্ছে দেখার বিষয়। তো আমরা সবাই প্রত্যাশা করব যে কুমিল্লা ফাইটার্স নামে একটি দলের আবেদন করেছে, এই 10-12 গ্রুপ, তারা যেন টিকে থাকে। এবং আমরা ইনশাল্লাহ, মানে যদি কুমিল্লা ফাইটার্স বিপিএল অংশ নেয়, কুমিল্লাবাসী আবারও দেখাবে যে কুমিল্লা নামের কত মহত্ব আছে, কুমিল্লাবাসী চ্যাম্পিয়ন হবে। আগামী কালকের মধ্যে জানা যাবে বিপিএল এর চূড়ান্ত তালিকা। আমরা সে প্রত্যাশা করবো চূড়ান্ত তালিকা। আমরা প্রাথমিক বাছাই যেহেতু কুমিল্লাবাসী টিকে গেছি এবং সবার আগে বিপিএল আবেদন করা দল কুমিল্লা, চূড়ান্ত তালিকা উত্তীর্ণ হয়ে কুমিল্লাবাসী আবারও বিপিএল অংশগ্রহণ করবে। 5 বছরের জন্য বিপিএল এ কুমিল্লা থাকবে, এই প্রত্যাশায় ভিডিওটি এখানে শেষ করছি। সবাই শেয়ার করে সকলকে শেয়ার করে দিবেন, দেখার সুযোগ করে দেবেন। এবং কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া আমাদের সকলের দল হবে কুমিল্লা ফাইটার্স। আল্লাহ হাফেজ।